ক্লাস 9 ম্যাথ অনুশীলনী 1.2 এর কোশ্চেন নং 1 এবং কোশ্চেন নং 2 এর সমাধান করব। তো কোশ্চেন নং 3 হচ্ছে এর আগের ভিডিওতে করে নিয়েছি, সেটা প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে এবং প্লেলিস্টটা চেক করে নেবে, সেখানে সিরিয়াল ওয়াইজ পুরো সেই 9 এর ম্যাথসগুলি রয়েছে। তো এখানে হচ্ছে কোশ্চেন নং 1 এর মধ্যে বলা হয়েছে যে সত্য না মিথ্যা সেটা বলো এবং তার সেটা হচ্ছে তোমার উত্তরের সাপেক্ষে তার যুক্তি দেখানোর জন্য বলা হয়েছে। তাহলে কোশ্চেন নং 1, প্রতিটি অমূলদ সংখ্যা একটি বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। বাস্তব সংখ্যা একটি হচ্ছে মূলদ আর অপরটি হচ্ছে অমূলদ। তাহলে এখানে বলা হয়েছে প্রতিটি অমূলদ সংখ্যাই হলো একটি বাস্তব সংখ্যা। তাহলে এখানে হচ্ছে অমূলদ সংখ্যা প্রত্যেকটি হচ্ছে বাস্তব সংখ্যা, তাই প্রথমটি হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ সত্য। তো তোমাদের বইয়েরই উত্তরমালার মধ্যে তোমরা সেই আনসারগুলি এখানে দেখতে পাবে যে সত্য, যেহেতু বাস্তব সংখ্যার সংগঠিত হয় মূলদ এবং অমূলদ সংখ্যা দ্বারা, তাই প্রতিটি মূলদ সংখ্যাই হলো বাস্তব সংখ্যা, এই কথা বলে দেবে। এবার হচ্ছে তো এখানে 2 এর মধ্যে বলা হয়েছে যে সংখ্যারেখার উপর প্রতিটি বিন্দু হচ্ছে √m জাতীয় সংখ্যাকে সূচিত করে, যেখানে হচ্ছে m একটি স্বাভাবিক সংখ্যা। তাহলে প্রতিটি বিন্দুই বলা হচ্ছে এখানে √m কে সূচিত করে, যেখানে হচ্ছে m একটি স্বাভাবিক সংখ্যা। তাহলে যদি আমরা নাম্বার লাইন দেখে নিই, তাহলে এদিকে হচ্ছে 0, 1, 2, 3, এদিকে হচ্ছে -1, -2, -3। তাহলে এবার হচ্ছে √m প্রত্যেকটি, এখানে বলা হচ্ছে যতগুলি এখানে নাম্বার লাইনের মধ্যে পয়েন্ট দেওয়া রয়েছে অর্থাৎ বিন্দু দেওয়া রয়েছে, প্রত্যেকটি হচ্ছে √m জাতীয় সংখ্যাকে সূচিত করে এবং যেখানে হচ্ছে m একটি স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে হচ্ছে আমরা ঋণাত্মক সংখ্যাগুলি দেখতে পাচ্ছি। তাহলে পজিটিভ যেগুলি রয়েছে অর্থাৎ যেগুলি ধনাত্মক 1, 2, 3, 4, 5 এইদিকে ইনফিনিটি পর্যন্ত যাবে, এগুলি হচ্ছে আমাদের কি স্বাভাবিক সংখ্যা। তাহলে এই স্বাভাবিক সংখ্যার কখনো এই মাইনাসগুলি আসবে না। তার অর্থ হচ্ছে প্রতিটি বিন্দুই এখানে √m হবে না, যেখানে হচ্ছে m একটি স্বাভাবিক সংখ্যা। কেন হচ্ছে m যদি স্বাভাবিক সংখ্যা হয়ে থাকে তাহলে এতটুকু অবধি ঠিকই রয়েছে, কিন্তু এই দিকটি নয়। তাহলে এখানে বলা হচ্ছে প্রতিটি বিন্দু এখানে √m হয়ে থাকে, তাই এর জন্য এটা হচ্ছে মিথ্যা বা অসত্য বলতে পারো। কোনো স্বাভাবিক সংখ্যার সেখানে বর্গমূল ঋণাত্মক হতে পারে না। তাহলে স্বাভাবিক সংখ্যার কখনোই ঋণাত্মক সংখ্যা হয় না, কিন্তু নাম্বার লাইনের মধ্যে আমাদের ঋণাত্মক সংখ্যাগুলি রয়েছে। 0 এর বাঁ দিকে -1, -2 এইগুলি রয়েছে, তাই এর জন্য এটা হচ্ছে অসত্য বা মিথ্যা। 3 নম্বরের মধ্যে রয়েছে যে প্রতিটি বাস্তব সংখ্যা একটি অমূলদ সংখ্যা। তো বাস্তব সংখ্যা এটা হচ্ছে ধরে নাও বাস্তব সংখ্যাকে দুটি পার্টে ভাগ করা হয়েছে, অমূলদ এবং এদিকে হচ্ছে মূলদ। তাহলে এখানে বলা হয়েছে প্রতিটি বাস্তব সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা, কিন্তু প্রতিটি বাস্তব সংখ্যা মূলদ এবং অমূলদ, তাই এর জন্যে এটা হচ্ছে মিথ্যা। তো সেটা লিখবে এইভাবে যে অসত্য। উদাহরণস্বরূপ 2 একটি বাস্তব সংখ্যা কিন্তু অমূলদ নয়। তাহলে এবার হচ্ছে মূলদ কাকে বলে? মূলদ হচ্ছে p/q আকারে আমরা লিখতে পারি, যার q 0 হতে পারে। আর মূলদ হচ্ছে p/q আকারে আমরা তৈরি করব, q এর মান কখনো সেখানে 0 হতে পারে না। যেমন ধরে নাও 2, তাহলে 2 এর নিচে মনে মনে এখানের মধ্যে 1 রয়েছে। প্রত্যেকটি সংখ্যায় যে কোনো জায়গাতে আমরা লিখি 10, 10 এর নিচে 1 থেকে থাকে। তাহলে এই 10টি হচ্ছে কিন্তু একটি মূলদ সংখ্যা, এখানে 2 হচ্ছে একটি মূলদ সংখ্যা। তাহলে এই 2 একটি হচ্ছে কি এখানে এটি একটি বাস্তব সংখ্যা কিন্তু সেটা অমূলদ নয়।
অমূলদ হচ্ছে সেই সব সংখ্যা যেগুলো আমরা পিউ বাই কিউ আকারে তৈরি করতে পারি না, অর্থাৎ এখানে যেভাবে 2 বাই, এখানে আমরা 2 হচ্ছে কি এখানে নিচে 1 রয়েছে, বা আমরা 2/5 লিখতে পারি। তো এটা হচ্ছে কি একটি মূলদ সংখ্যা, এবং সেই মূলদ সংখ্যা হচ্ছে সসীম দশমিক সংখ্যা। যেমন ধরে নাও আমরা যদি 13/5 করে থাকি, তাহলে তার রেজাল্ট আসবে আমাদের কাছে 2.6। তাহলে 2.6 এটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা। দশমিকের পর এখানের মধ্যে এখানে হচ্ছে আমাদের আনসার কমপ্লিট। কিন্তু যখন আমরা 5/6 লিখব, সেটা হয়ে যাবে যে 1.666 এইভাবে। এবার হচ্ছে এখানে অসীম হবে, এদিকে 6 হয়ে যেতে থাকবে, কিন্তু এটা হচ্ছে আবৃত, অর্থাৎ বারবার সেটা রিপিট হয়ে আসছে, তাই এর জন্য এই সংখ্যাটাও হবে আমাদের কাছে মূলদ সংখ্যা। কিন্তু পাইয়ের মান আমরা জানি পাই একটি অমূলদ, কারণ হচ্ছে পাইয়ের মান 22/7 দিয়ে যখন আমরা 22কে 7 দিয়ে ডিভাইড করে দেব, তখন হচ্ছে 3.14 এইভাবে করে পরবর্তী সংখ্যা এইভাবে অসীম পর্যন্ত আসতে থাকবে। তো এর জন্য হচ্ছে পাই একটি অমূলদ, অর্থাৎ 22/7 একটি অমূলদ। তারপর হচ্ছে এখানে আমাদের 2 নং কোয়েশ্চেন অ্যান্সার, যে সব ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গমূল কি? অমূলদ সংখ্যা। এবং যদি না হয় তবে এমন একটি সংখ্যার উদাহরণ দাও যার বর্গমূল একটি মূলদ সংখ্যা। তো এখানে বলে রাখি, অমূলদ সংখ্যা বলেছিলাম যে যেগুলিকে ডিভাইড করে আমাদের সেই অসীম পর্যন্ত যাবে এবং সংখ্যাগুলি রিপিট হবে না। যেমন এর আগের উদাহরণটি দিয়েছিলাম সেখানে, যেমন ধরে নাও √3। এখানে ধনাত্মক অখণ্ডের সংখ্যা, অর্থাৎ হচ্ছে +1 2 3 4 5 করে সেই পজিটিভ নাম্বারগুলি। তাহলে সব ধনাত্মক অখণ্ড সংখ্যা যেগুলি হচ্ছে পজিটিভ ইন্টিজার্স, তো সেগুলির বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা বলা হয়েছে। শুধু হচ্ছে এখানে √3 √5 √7 এইগুলি হচ্ছে অমূলদ সংখ্যা। কিন্তু √4, তাহলে √4 রয়েছে, তার থেকে 2 নেমে আসবে, 2 হচ্ছে একটি মূলদ সংখ্যা। আবার হচ্ছে এখানে 9 হচ্ছে √ওভার হবে, 3 চলে আসবে, 3 হচ্ছে 3 বাই আমরা 1 লিখতে পারি। তো 3 হচ্ছে এখানে একটি মূলদ সংখ্যা, তাই এর জন্য এটা হচ্ছে না হবে। এবং তার উদাহরণ হিসাবে এখানে যেভাবে দেওয়া রয়েছে সেভাবে লিখতে পারো, অথবা তোমরা এখানে √9 লিখে নিতে পারো। উদাহরণস্বরূপ 9 = 3, যা হলো 3 হলো একটি মূলদ সংখ্যা। তো এখানে হচ্ছে কমপ্লিট 1.2 এবং কোয়েশ্চেন নং এই 3টি করে নিয়েছি, প্রথমেই বলে দিয়েছি, সেটা প্লেলিস্টের মধ্যে তোমরা পেয়ে যাবে।